संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব, পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 9, যুগ প্রয়োজন। আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্য মানবের মূর্খতা উহার কারণ এবং ওই জন্য তাহার মনের অশান্তি। কিন্তু জড়বিজ্ঞানের সবিশেষ উন্নতি সাধন করিতে পারিলেও পূর্বোক্ত নীতি আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্যকে পথ দেখাইতে পারে নাই। কারণ সংযম, স্বার্থহীনতা এবং অন্তর্মুখতাই ওই বিজ্ঞান লাভের একমাত্র পথ, এবং নিরুদ্ধবৃত্তি মনই আত্ম উপলব্ধির একমাত্র যন্ত্র। অতএব বহির্মুখ পাশ্চাত্যের ওই বিষয়ে পথ হারাইয়া দিন দিন দেহাত্মবাদী নাস্তিক হইয়া ওঠায় কিছুমাত্র আশ্চর্য নাই। সেজন্য ঐহিকের ভোগসুখী পাশ্চাত্যের নিকট এখন সর্বস্বরূপে পরিগণিত এবং তল্লাভেই সে সবিশেষ যত্নশীল, এবং তাহার বিজ্ঞানলব্ধ পদার্থ জ্ঞান ওই বিষয়েই প্রধানত প্রযুক্ত হইয়া তাহাকে দিন দিন দাম্ভিক ও স্বার্থপর করিয়া তুলিয়াছে। ওই জন্যই দেখিতে পাওয়া যায় পাশ্চাত্যে সুবর্ণগত জাতিবিভাগ, প্রলয় বিষাণাদি করাল কামান বন্দুকাদি, অসামান্য স্ত্রীর পার্শ্বে দারিদ্র্যজাত অসীম অসন্তোষ এবং ভীষণ ধনপিপাসা, পরদেশাধিকার ও পরজাতি প্রপীড়নাদি। ওই জন্যই আবার দেখিতে পাওয়া যায় ভোগসুখের চরমে উপস্থিত হইয়াও পাশ্চাত্য নরনারীর আত্মার অভাব খুঁজিতেছে না, এবং মৃত্যুর পারে জাতিগত অস্তিত্বে বিশ্বাসমাত্র অবলম্বনে তাহারা কিছুতেই সুখী হইতে পারিতেছে না। বিশেষ অনুসন্ধানের ফলে পাশ্চাত্য এখন বুঝিয়াছে যে পঞ্চেন্দ্রিয়জনিত জ্ঞান তাহাকে দেশ কালাতীত বস্তু তত্ত্বাবিষ্কারে কখনো সমর্থ করিবে না। বিজ্ঞান তাহাকে ওই বস্তুর ক্ষণিক আভাসমাত্র প্রদানপূর্বক উহাকে ধরা বুঝা তাহার সাধ্যাতীত বলিয়া নিবৃত্ত হয়। অতএব যে দেবতার বলে সে আপনাকে এতকাল বলিয়ান ভাবিয়াছিল, যাহার প্রসাদে তাহার যাবতীয় ভোগশ্রী ও সম্পদ, সেই দেবতার পরাভবে পাশ্চাত্য মানবের আন্তরিক হাহাকার এখন দিন দিন বর্ধিত হইতেছে, এবং আপনাকে সে নিতান্ত নিরুপায় ভাবিতেছে। পাশ্চাত্যের ন্যায় উন্নতি লাভ করিতে হইলে স্বার্থপর ও ভোগলোলুপ হইতে হইবে। পাশ্চাত্য জীবনের পূর্বোক্ত ইতিহাস আলোচনায় আমরা দেখিতে পাইতেছি যে উহার প্রসার ভিত্তির মূলে বিষয়প্রবণতা, স্বার্থপরতা এবং ধর্মবিশ্বাস রাহিত্য বিদ্যমান। অতএব ব্যক্তিগত বা জাতিগত জীবনে পাশ্চাত্যের অনুরূপ ফললাভ করিতে হইলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অপরকে ওই ভিত্তির উপরেই নিজ জীবন প্রতিষ্ঠা করিতে হইবে। সেজন্য দেখিতে পাওয়া যায় জাপানি প্রভৃতি যে সকল প্রাচ্য জাতি পাশ্চাত্যের ভাবে জাতীয় জীবন গঠনে তৎপর হইয়াছে, স্বদেশ ও স্বজাতিপ্রীতির সহিত তাহাদিগের মধ্যে পূর্বোক্ত দোষ সকলেরও আবির্ভাব হইতেছে। পাশ্চাত্যভাবে ভাবিত হয় উহাই বিষম দোষ। পাশ্চাত্য সংসর্গে ভারতের জাতীয় জীবনে
যে অবস্থার উদয় হইয়াছে, তাহার অনুশীলনে ওই কথা আমরা স্পষ্ট বুঝিতে পারিব। ভারতের প্রাচীন জাতীয় জীবনের ভিত্তি। এখানে প্রথমেই প্রশ্ন উঠিবে, পাশ্চাত্য সংসর্গে আসিবার পূর্বে জাতীয় জীবন বলিয়া একটা কথা ভারতে বিদ্যমান ছিল কি না। উত্তরে বলিতে হইবে, কথা না থাকিলেও ওই কথার লক্ষ্য যাহা, তাহা যে একভাবে ছিল তদ্বিষয়ে সন্দেহ নাই। কারণ তখনও সমগ্র ভারতে শ্রী গুরু গঙ্গা, গায়ত্রী ও গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল। তখনও গোকুলের পূজা উহার সর্বত্র লক্ষিত হইত। তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাবতরঙ্গ হৃদয়ে বহন করিয়া জীবন পরিচালিত করিত, এবং উহার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেবভাষায় পরস্পরের নিকটে ব্যক্ত করিতে সমর্থ হইতেন। ঐরূপ আরও অনেক একতা সূত্রের উল্লেখ করা যাইতে পারে, এবং ধর্মভাব ও ধর্মানুষ্ঠান যে ওই একতার শ্রেষ্ঠ অবলম্বন ছিল, একথা নিঃসংশয়ে বুঝিতে পারা যায়। উহা ধর্মে প্রতিষ্ঠিত ছিল বলিয়া ভোগ সাধন লইয়া ভারতের সমাজে কখনো বিবাদ উপস্থিত হয় নাই। ভারতের জাতীয় জীবন ঐরূপ ধর্মাবলম্বনে প্রতিষ্ঠিত ছিল বলিয়া উহার সভ্যতা এক অপূর্ব বিভিন্ন উপাদানে গঠিত হইয়াছিল। এক কথায় বলিতে হইলে সংযমই ওই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। ব্যক্তি এবং জাতি উভয়কেই ভারত সংযম সহায়ে নিজ নিজ জীবন নিয়মিত করিতে শিক্ষা প্রদান করিত। ত্যাগের জন্য ভোগের গ্রহণ এবং পরজীবনের জন্য এই জীবনের শিক্ষা, একথা সকলকে সর্বাবস্থায় স্মরণ করাইয়া ব্যক্তি ও জাতির ব্যবহারিক জীবন সে সর্বদা উচ্চতম লক্ষ্যে পরিচালিত করিত। সেই জন্যই উহার বর্ণ বা জাতি বিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণীর স্বার্থে আঘাত করিয়া তাহাদিগের বিষম অসন্তোষের কারণ হয় নাই। কারণ সমাজের যে শ্রেণী বা স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে, সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করিতে পারিলেই সে যখন অন্যের সহিত সমভাবে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান ও মুক্তির অধিকারী হইবে, তখন তার অসন্তোষের কারণ আর কি হইতে পারে। শ্রেণীবিশেষের ভোগ সুখের তারতম্যকে অধিকার করিয়া পাশ্চাত্য সমাজের ন্যায় ভারতের সমাজে যে প্রাচীনকালে বিরোধ উপস্থিত হয় নাই, তাহার কারণ জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজস্থ প্রত্যেক ব্যক্তির সমানাধিকার ছিল বলিয়া। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি স্মরণে রাখিয়া দেখা যাউক, পাশ্চাত্য সংসর্গে উহার জীবনে কীদৃশ পরিবর্তন সকল এখন উপস্থিত হইয়াছে। পাশ্চাত্যের ভারতাধিকার ও তাহার ফল। পাশ্চাত্যের ভারতাধিকারের দিন হইতে ভারতের জাতীয় ধনবিভাগ প্রণালীতে যে একটা বিশেষ পরিবর্তন উপস্থিত হইবে, উহা স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। কিন্তু ভারতের জাতীয় জীবনের ওই ভাগ মাত্র পরিবর্তিত করিয়াই পাশ্চাত্য প্রভাব নিবৃত্ত হয় নাই। প্রাচীনকাল হইতে যে সকল মূল সংস্কার লইয়া ভারত ভারতী ব্যক্তি ও জাতিগত জীবন পরিচালিত করিতেছিল, সেই সকলের মধ্যে ওই প্রভাব এক অপূর্ব ভাব পরিবর্তন উপস্থিত করিল। পাশ্চাত্য বুঝাইল ত্যাগের জন্য ভোগ, একথা পুরোহিতকুলের স্বার্থসিদ্ধির জন্য উদ্ভূত হইয়াছে।
পরজীবনের ও আত্মার অস্তিত্ব স্বীকার এক প্রকার কবি কল্পনা। সমাজে যে স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে, সেই স্তরেই সে আমরণ নিবদ্ধ থাকিবে। ইহা অপেক্ষা অযুক্তিকর অন্যায় নিয়ম আর কি হইতে পারে। ভারতও ক্রমে তাহাই বুঝিল এবং ত্যাগ ও সংযম প্রধান পূর্ব জীবন লক্ষ্য পরিত্যাগ করিয়া অধিকতর ভোগ লাভের জন্য ব্যগ্র হইয়া উঠিল। ঐরূপে উহাতে পূর্ব শিক্ষা দীক্ষার লোপ হইল এবং নাস্তিক্য, পরানুকরণ প্রিয়তা ও আত্মবিশ্বাস রাহিত্যের উদয় হইয়া উহাকে মেরুদণ্ডহীন প্রাণীর তুল্য নিতান্ত নির্বীর্য করিয়া তুলিল। ভারত বুঝিল, সে এতকাল ধরিয়া যাহা হৃদয়ে বহন করিয়া যত্নে অনুষ্ঠান করিয়াছে, তাহা নিতান্ত ভ্রমসংকুল। বিজ্ঞান বলে বলিয়ান পাশ্চাত্য তাহার সংস্কার সমূহকে অমার্জিত ও অর্ধবর্বর বলিয়া যেরূপ নির্দেশ করিতেছে, তাহাই বোধহয় সত্য। ভোগ লালসা মুগ্ধ ভারত নিজের পূর্ব ইতিহাস ও পূর্ব গৌরব বিস্মৃত হইল। স্মৃতিভ্রংশ হইতে তাহার বুদ্ধি নাশ উপস্থিত হইল এবং উহা তাহার জাতীয় অস্তিত্বের বিলোপ সাধন করিবার উপক্রম করিল। আবার ঐহিক ভোগলাভের জন্য তাহাকে এখন হইতে পরমুখাপেক্ষী হইয়া থাকিতে হওয়ায় উহার লাভও তাহার ভাগ্যে দূর পরাহত হইল। ঐরূপে যোগ ও ভোগ উভয় মার্গ হইতে ভ্রষ্ট হইয়া কর্ণধারশূন্য তরণীর ন্যায় সে পরানুকরণ করিয়া বাসনা বাত্যাভিমুখে যথা ইচ্ছা পরিভ্রমণ করিতে লাগিল। পাশ্চাত্যভাব সহায়ে নির্জীব ভারতকে সজীব করিবার চেষ্টা ও তাহার ফল। তখন চারিদিক হইতে রব উঠিল, ভারতের জাতীয় জীবন কোনো কালেই ছিল না। পাশ্চাত্যের কৃপায় এত দিনে তাহার ওই জীবনের উন্মেষ হইতেছে, কিন্তু উহার পূর্ণ আবির্ভাবের পথে এখনো অনেক অন্তরায় বিদ্যমান। ওই যে উহার দুর্নিবার্য ধর্মসংস্কার, উহাই উহার সর্বনাশ করিয়াছে। ওই যে অসংখ্য দেবদেবীর পূজা, ওই পৌত্তলিকতাই তাহাকে এতদিনে উঠিতে দেয় নাই। উহার বিনাশ করো, উচ্ছেদ করো, তবেই ভারত ভারতীর সজীব হইয়া উঠিবে। ঈশাহি ধর্ম এবং তদ অনুকরণে একেশ্বরবাদ প্রচারিত হইতে লাগিল। পাশ্চাত্যানুকরণে সভা সমিতি গঠিত হইয়া প্রাণহীন ভারতকে রাজনীতি, সমাজতত্ত্ব, বিধবা বিবাহ ও স্ত্রী স্বাধীনতার উপকারিতা প্রভৃতি নানা কথা শ্রবণ করানো হইল, কিন্তু তাহার অভাববোধ ও হাহাকার নিবৃত্ত না হইয়া প্রতিদিন বর্ধিত হইতে লাগিল। রেলওয়ে, টেলিগ্রাফ, পাশ্চাত্য সভ্যতার যত কিছু সাজ সরঞ্জাম একে একে ভারতে উপস্থিত করা হইল, কিন্তু বৃথা চেষ্টা। যে ভাব প্রেরণায় ভারত সজীব ছিল, তাহার অনুসন্ধান এবং পুনঃপ্রবর্তনের চেষ্টা ওই সকলে কিছুমাত্র হইল না। ঔষধ যথাস্থানে প্রযুক্ত হইল না। রোগের উপশম হইবে কি রূপে? ধর্মপ্রাণ ভারতের ধর্ম সজীব না হইলে সে সজীব হইবে কি রূপে? পাশ্চাত্য ভাব বিস্তারে ভারতের বর্তমান ধর্মগ্লানি। ভারতের প্রাচীন জাতীয় জীবনের দোষগুণ বিচার। পাশ্চাত্যাধিকারের পূর্বে ভারতের জাতীয় জীবনে যে কিছুমাত্র দোষ ছিল না, একথা বলা যায় না, কিন্তু জাতীয় শরীর সজীব থাকায় ওই দোষ নিবারণের শতপ্রবৃত্ত চেষ্টাও উহাতে সর্বদা লক্ষিত হইত। সমাজের ভিতর এখন সেই চেষ্টার বিলোপ দেখিয়া বুঝিতে হইবে, জাতি পাশ্চাত্য ভাব প্রসাররূপ ঔষধ প্রয়োগ রোগীর সহিত রোগীকেও সরাইতে বসিয়াছে।
জাতি এবং সমাজের ভিতর এখন সেই চেষ্টার বিলোপ দেখিয়া বুঝিতে হইবে পাশ্চাত্য ভাব প্রসাররূপ ঔষধ প্রয়োগ রোগীর সহিত রোগীকেও সরাইতে বসিয়াছে। পাশ্চাত্য ভাব বিস্তারে ভারতের বর্তমান ধর্মগ্লানি। অতএব দেখা যাইতেছে পাশ্চাত্যের ধর্মগ্লানি ভারতেও অধিকার বিস্তার করিয়াছে। বাস্তবিক ওই গ্লানি বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কত দূর প্রবল হইয়াছে তাহা ভাবিলে স্তম্ভিত হইতে হয়। ধর্ম বলিয়া যদি কোনো বাস্তব পদার্থ থাকে এবং বিধাতার নির্দেশে তল্লাভ যদি মানবের সাধ্যায়ত্ত হয়, তাহা হইলে বর্তমান যুগের ভোগপরায়ণ মানব জীবন যে উহা হইতে বহু দূরে বিচ্যুত হইয়া পড়িয়াছে একথা নিঃসন্দেহ। বিজ্ঞান সহায়ে মানবের বর্তমান জীবন প্রসার মানবকে বিচিত্র ভোগ সাধন লাভে সমর্থ করিলেও তাহাকে যে শান্তির অধিকারী করিতে পারিতেছে না, তাহা ওই জন্য। কে উহার প্রতিকার করিবে? পৃথিবীর ওই অশান্তি ও হাহাকার কাহার প্রাণে নিরন্তর ধ্বনিত হইয়া তাহাকে সর্বভোগ সাধন উপেক্ষাপূর্বক যুগ উপযোগী নূতন ধর্মপথ আবিষ্কারে প্রযুক্ত করিবে? প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মগ্লানি দূর করিয়া শান্তিময় নূতন পথে জীবন পরিচালিত করিতে মানবকে পুনরায় কে শিক্ষা প্রদান করিবে? ওই গ্লানি নিবারণের জন্য ঈশ্বরের পুনরায় অবতীর্ণ হওয়া। গীতামুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করিয়াছেন, জগতে ধর্মগ্লানি উপস্থিত হইলেই তিনি নিজ মায়াশক্তি অবলম্বনপূর্বক শরীরধারী রূপে প্রকাশিত হইবেন এবং ওই গ্লানি দূর করিয়া পুনরায় মানবকে শান্তির অধিকারী করিবেন। বর্তমান যুগ প্রয়োজন কি তাঁহার করুণায় বিষম উত্তেজনা আনয়ন করিবে না? বর্তমান অভাববোধ ও অশান্তি কি তাহাকে শরীর পরিগ্রহ করিতে প্রযুক্ত করিবে না? হে পাঠক, যুগ প্রয়োজন ওই কার্য সম্পন্ন করিয়াছে। শ্রী ভগবান জগৎগুরুরূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হইয়াছেন। আশ্বস্ত হৃদয়ে শ্রবণ করো তাহার পূত আশীর্বাণী, যত মত তত পথ। সর্বান্তঃকরণে যাহাই অনুষ্ঠান করিবে তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে। মুগ্ধ হইয়া মনন করো পরাবিদ্যা পুনরানয়নের জন্য তাহার অলৌকিক ত্যাগ ও তপস্যা এবং তাহার কামগন্ধহীন পুণ্যচরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করিয়া আইসো আমরা উভয়ে পবিত্র হই। ওম।